নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের একটি চিপসের রেসিপি। আলুর চিপস তো অনেক খাওয়া হলো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির চিপসের রেসিপি। কিভাবে খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতেই টেস্টি সুজির চিপস আপনারা বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করে যদি আপনারা বাড়িতে বানান, তাহলে এই রকমই ক্রিস্পি এবং ক্রাঞ্চি সুজির চিপস আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে আছে 100 গ্রাম পরিমাণ সুজি। আমি খুব মিহি দানার সুজিটা এখানে ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দেব ময়দা। 100 গ্রাম সুজির জন্য আমি এখানে 25 গ্রাম পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আর দিয়েছি 25 গ্রাম পরিমাণ সাদা তেল। যে কাপ মাপ করে আমি ময়দার ব্যবহার করেছি, সেই কাপেরই মাপের আমি 1 কাপ সাদা তেল এখানে দিয়েছি। ময়দা এবং সুজি তেলের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে। এবারে আমি 1 কাপ মতো গরম জল নিয়েছি। খুব গরম নয়, সামান্য গরম হলেই চলবে। একেবারে পুরো জলটার ব্যবহার করা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ভীষণই সহজ একটি রেসিপি। চা কফির সাথে অসম্ভব সুন্দর লাগে এই সুজির চিপস। দেখুন, একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। জলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, অর্ধেক জল এখানে আমার লেগেছে। রুটি বা লুচি বানানোর জন্য যে ধরনের ডো আমরা মেখে নিই, সেই রকমভাবেই এই সুজির ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। পাশের প্লেটটিতে আমি খুব অল্প করে ময়দার গুঁড়ি ছড়িয়ে দেব। এবারে যে সুজির ডো আমি তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে খুব সামান্য করে অংশ নিয়ে ভালোভাবে গোল করে ওই প্লেটটিতে আমি রেখে দেব। ভিডিওটিতে দেখে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি এই সুজির গুলিগুলি বানিয়ে নিয়েছি। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে হেলদি রেসিপি শেয়ার করার। যদি আমার এই সহজ সুন্দর রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশ কয়েকটি গুলি আমি বানিয়ে নিয়েছি। তারপর দু হাতের তালুতে এইভাবে হালকা করে গোল করে আমি মসৃণ একটা মুন্ড তৈরি করে নিয়েছি। একই পদ্ধতিতে সবকটি গুলি আমি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কিচেন স্ল্যাব আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে ছড়িয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ ময়দার গুঁড়ি এবং চিপসগুলি বানিয়ে যে প্লেটের মধ্যে রাখবো, তার মধ্যেও খুব সামান্য পরিমাণ ময়দার গুঁড়ি এইভাবে ছড়িয়ে দিলাম। এবারে একটা করে সুজির গুলি আমি নিয়ে নেব। তারপরে ময়দার গুঁড়ির ওপর রেখে আঙুল দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দিয়ে নেব। তারপর বেলুনের সাহায্যে এইভাবে খুব পাতলা করে বেলে নেব। পাশগুলো ফেটে যাচ্ছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। যেহেতু সুজি, তাই খুব একটা মসৃণভাবে এগুলো গোলাকার শেপে আনা যাবে না। একটা চিপস আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, অন্য একটি প্লেটের মধ্যে রেখে দিলাম। ওই একই পদ্ধতিতে আরও একটি গুলি আমি নিয়ে নিয়েছি। সেটাকেও আঙুল দিয়ে এইভাবে হালকা করে প্রেস করে বেলুনের সাহায্যে আমি বেলে নেব। লক্ষ্য রাখতে হবে বেলাগুলো যেন খুব একটা মোটা না হয়ে যায়। মোটা হলে কিন্তু এগুলো লুচির মতো ফুলে উঠবে। সেই ক্ষেত্রে কিন্তু চিপস বানানোর জন্য অসুবিধা হবে। চিপসগুলি বেলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই আমি ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে একটা একটা করে চিপস আমি ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করার দরকার নেই, হাই ফ্লেমেই এপিট ওপিট করে খুব ভালোভাবে আমি ভেজে নেব। চিপসের গায়ে হালকা ব্রাউন কালার এসে গেলেই এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। বেশি লাল করে ফেললে কিন্তু এর মধ্যে একটা তেতকুটে ভাব এসে যাবে। একটা ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দেব। 100 গ্রাম সুজি থেকে আমার এখানে 40 থেকে 45টা মতো চিপস তৈরি হয়েছে। একই পদ্ধতিতে সবকটি চিপস আমি বানিয়ে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন।
আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। রেসিপিটি ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এটাকে আরও মুখরোচক বানানোর জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন বিট লবণ। লাল লঙ্কার গুঁড়ো এবং বিট লবণ সমস্ত চিপসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গরম গরম চা এবং কফির সাথে আপনারা এটা ইজিলি সার্ভ করতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। আজ এই পর্যন্তই। টাটা।